শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, লজ্জা কিসে? আরো জোরে। ওকে, তো রিসেন্টলি 3 উইক আই মিন 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইসলামিক ভিডিও নিয়ে। তো যাই হোক, সেই ভিডিওটাতে এভারেজলি 571টা না তার হয়তো 600টা ভিউজ এসেছিলো। তো যাই হোক, ভিউজ খুব কম হওয়া সত্ত্বেও কিছু ভাইয়ের কমেন্ট এসেছে যে কি দাদা এরই পার্ট 2 খুব শীঘ্রই আপলোড দেন। তো যাই হোক, ভিউজ কম রয়েছে, তো আমি ভাবলাম যে ভিউজ নিয়ে কোনো প্রবলেম নাই, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিছু শিখতে পারলেই হবে। ভিউজ কী আছে, আজ নয়তো কাল হয়তো চলেই আসবে। তো যাই হোক, ইসলামিক ভিডিওর পার্ট 2 অবশেষে আজকে আপলোড করছি। তো দেখবেন যে কিভাবে এই ধরনের এফেক্টগুলো বা এই ধরনের ট্রানজেকশনগুলো ইউজ করতে হয় এই ভিডিওতে। তো আই থিঙ্ক, আমি জানি না যে আপনারা কোনটার কথা ভাবছেন পার্ট 2-এ যে কী হবে। সো পার্ট 2-এ শুধুমাত্র আমি এটাই দেখাবো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন, দেন এই যে মাঝে মাঝে ব্ল্যাক ফেড দেন ট্রানজেকশন যে এফেক্টগুলো রয়েছে সেগুলো কীভাবে অ্যাড করবেন। সো চলুন এটাই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ওয়েল, যারা ইন্ডিয়ান সার্ভার থেকে মানে ক্যাপকাট ইউজ করবেন তারাই কিন্তু মানে ভিপিএনটা কানেক্ট করবেন। আদারওয়াইজ বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ক্যাপকাটে ভিপিএন ইউজ না করলেও চলবে। ওকে, তো আমি সেই প্রজেক্টটাতেই চলে আসছি, যে প্রজেক্ট ফাইলটা আমরা বেসিক্যালি অনেক দিন আগেই মেক করেছিলাম। যাই হোক, 3 উইক মানে 3 সপ্তাহ আগের এটা আমার প্রজেক্ট। তো এখানে কিছু ক্যাপশন অ্যাড করা নাই, তো আমি তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওয়েল, আমার কাছে যে কোনো একটা ক্যাপশন রয়েছে আই থিঙ্ক। ওকে, তো এক্সাম্পল হিসেবে এই ক্যাপশনটা অ্যাড করছি। কিধার গিয়া? ওকে ওকে, তো যাই হোক, টেক্সট কালারটা হয়তো হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক হওয়ার কথা ছিল। তো অসুবিধা নাই, শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু কাজটা করছি। ওকে, তো আমি এটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে খুব সুন্দরভাবে। ওকে, তো চলুন এরপর আমরা দেখে নিচ্ছি যে এটাতে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব। অ্যাড করার পর আমরা এটাকে ব্ল্যাক ফেডগুলো কিভাবে অ্যাড করব, দেন তার সাথে সাথে আমরা দেখব যে এটার ব্যাকগ্রাউন্ড মানে চারো সাইডে হোয়াইট কী করে করতে হয় সেটাও শিখবো আজকের এই ভিডিওটাতে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অডিও অপশানটিতে গিয়ে সাউন্ডে ক্লিক করতে হবে, দেন ফাইল অপশানটিতে এসে ফ্রম ডিভাইসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে যে কোন মিউজিকটা আপনারা এই ভিডিওটাতে অ্যাপ্লাই করতে চান। তো আমি এখানে একটা আমার মিউজিক রয়েছে, আই থিঙ্ক আমি সেই মিউজিকটাই এখানে অ্যাড করব। তো মিউজিকের নামটা জানি না, যার কারণে একটু ফাইলে আসছি। ওকে ওকে, ভোজ। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি VOJ। ওকে, ফাইনালি পেয়ে গেছি, এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এবার আপনাদেরকে প্রথমত মাথায় রাখতে হবে আপনারা কোথায় থেকে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটার মানে ভয়েস ওভারটা কত দূর পর্যন্ত রাখতে চান বা কোথায় রাখতে চান। তো এক্সাম্পল হিসেবে আমি প্রথমত আমার যে অডিওর সাউন্ডটা রয়েছে এটাকে মানে মিউট করে দিচ্ছি। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি যে 10 সেকেন্ডের পর আমার যে ভিডিওটা রয়েছে সেটা যাতে ট্রানজেকশন ইউজ হয়, দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা যাতে খুব মানে নর্মালভাবে ইউজ হয়। তো আমরা কি করব, লাইক এরকম জায়গাতে এসে আমাদের যে মিউজিকটা রয়েছে সেটাকে স্প্লিট করে দেব। স্প্লিট করার পর আগের যে পার্টটুকু রয়েছে এটার ভলিউমটা আমরা কি করব কিছুটা বাড়াবো, লাইক যাতে আমাদের স্পিচ মানে আমাদের যে ওপরের ভিডিওটা রয়েছে সেটার ভয়েসটা যাতে একটু ক্লিয়ার আসে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাতে খুব কম বোঝা যায়। তো এরপরে প্লে করে দেখছি। ওকে, তো এরপর আপনাদেরকে আরেকটা যেটা কাজ করতে হবে, বাকি অংশটুকুর যে মিউজিক রয়েছে এটাকে পুরোপুরিভাবে স্প্লিট করে এর সাউন্ডটাকে মিউট করে নিতে হবে। ওকে, মিউট করে নিচ্ছি। মিউট করার পর এবার আপনাদেরকে এখানে কি করতে হবে, মাঝে মাঝে স্প্লিট করতে হবে যাতে ব্ল্যাক ফেড যে ট্রানজেকশনটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো এর জন্য আমরা কি করব, স্প্লিট করব, দেন আবারও কিছুটাই গিয়ে স্প্লিট করব, লাইক এখানে এসে স্প্লিট করব, আবারও এখানে এসে স্প্লিট করব, আবারও এখানে এসে স্প্লিট করব।
ওয়েল এতটুকু হয়ে যাওয়ার পর আপনারা এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারবেন। আপনাদের যে মেইন ভিডিওটা থাকবে সেটার পার্ট মানে আপনারা কোন পার্টটুকু রাখতে চান, মানে একটা নাটক ক্লিপ যেভাবে এডিট করতে হয় সেইভাবে এই রকমের পার্টগুলো রাখতে পারবেন। তো আমি সেটা দেখাচ্ছি না। যদি আপনাদের পছন্দ হয় পার্ট স্টেপ বাই স্টেপ মানে এক এক পার্টে মানে মেন পার্টগুলো রাখতে চান এই ধরনের ভিডিওগুলোতে, তো সেটাও করতে পারবেন। তো আমি প্রথমত ট্রানজিশন ইউজ করে নিচ্ছি। ট্রানজিশন ইউজ করার জন্য এই যে গোল আইকন বা মাঝখানে দেখবেন একটা দাগ রয়েছে মানে স্প্লিটের মাঝে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন তারপরে আপনাদের ট্রানজিশনগুলো শো হবে। ওয়েল ট্রানজিশন শো হয়ে গেছে। তো ট্রানজিশন শো হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে ব্ল্যাক ফেড যে ট্রানজিশনটা রয়েছে সেটা অ্যাড করতে হবে। আদারওয়াইজ অনেকগুলো ট্রানজিশন রয়েছে, আপনাদের যদি ইচ্ছা হয় তো সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই আপনারা যে ব্ল্যাক ফেড এফেক্টটা রয়েছে বা ট্রানজিশনটা রয়েছে সেটা ইউজ করবেন। ওকে ওকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তো একবার প্লে করে দেখছি। ওকে পারফেক্ট রয়েছে। তো আমি চলে যাচ্ছি, দেন নিচের দিকে লক্ষ্য করুন অপশান রয়েছে অ্যাপ্লাই টু ওয়ালের, তো এখানে ক্লিক করবেন, দেন টিক করে দেবেন। টিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের যে মিউজিকটা রয়েছে সেটার ভলিউমটা ডাউন ছিল, তো এটাকে নর্মালে করে নিন, মানে 100তে করে নিন বা বেশিও করতে পারবেন। তো চলুন এবার প্লে করে দেখাচ্ছি। ওকে সো দেখতে পাচ্ছেন অবশিষ্ট মিউজিকটি আমি রিলেট করে দিচ্ছি। ওকে সো এইভাবে করে আপনারা কিন্তু করতে পারবেন। তো এখানে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন তো দেখবেন যে আমাদের যে ব্ল্যাক ফেড এফেক্টটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড হচ্ছে, কারণ আমরা যে স্প্লিটটা করেছি সেটা কিন্তু খুব মানে দূরত্ব মানে খুব কম হয়ে গেছে। তো দূরত্ব কম হওয়ার কারণ হচ্ছে আমার যে ভিডিওটা রয়েছে সেটা শুধুমাত্র মিনিট 15 সেকেন্ডের রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা খুব মাঝে মাঝে স্প্লিট করলাম। তো এইটুকু জায়গার মধ্যে আপনারা হাইস্টলি 2 থেকে 3টা স্প্লিট করবেন, তাহলে বেস্ট হবে। আর শুধুমাত্র ট্রিকটা শিখিয়ে দিলাম, তো এইভাবে করে করতে পারবেন। ওকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্ল্যাক ফেডও ইউজ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু করতে পারবেন। দেন এরপরে আমাদের কাজ শেষ, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটাতে বর্ডার কীভাবে অ্যাড করবেন। তো বর্ডার অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে সো আপনাদেরকে এক্সপোর্ট করার পর ভিডিওটা এবার আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। তো সেই অ্যাপসটার নাম হচ্ছে ইনশট। তো যাদের কাছে ইনশট অ্যাপটা নাই তারা আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন, পিন সেকশানে আমি পিন করে দিয়েছি। তো ফার্স্ট অফ অল মানে ইনশট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর ভিডিও সেকশানে ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিও সেকশানে আসতে হবে। ভিডিও সেকশানে আসার পর যে ভিডিওটা এক্সপোর্ট করলেন ক্যাপকাট থেকে সেই ভিডিওটা এড করতে হবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখানে অপশান আপনারা দেখতে পারবেন ক্যানভাস বলে, এই যে দেখুন ক্যানভাস বলে। তো সরাসরিভাবে ক্যানভাসে ক্লিক করবেন। ওকে ক্যানভাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে এর অপাসিটির বা ক্যানভাসের, হ্যাঁ। তো এই যে অপশানটা রয়েছে এটাকে -1 কিংবা 2 করেন। তো আমি আই থিঙ্ক -2 করে নিচ্ছি। এরপরে টিক অপশানে ক্লিক করব, এগুলোকে সাইডে স্লাইড করে ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডিফারেন্সের ব্যাকগ্রাউন্ডের কালার শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, এইগুলোতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, যেটা ইচ্ছে সেটা অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলেই দেখতে পারবেন হোয়াইট বর্ডারটা চারো সাইডে অ্যাড হয়ে গেছে, যেটা প্রায় সবাই ইউজ করে থাকে। দেন অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা যারা মনে করছেন যে আমার যে বর্ডারটা রয়েছে সেটা কম বা বেশি হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আবারও সেম ক্যানভাস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি বেশি হয়ে থাকে, ধরুন এইরকম হয়ে থাকে, তো এটাকে কি করবেন, প্লাস করবেন, প্লাস। ওকে তো দেখতে পাচ্ছেন আমি -1-এ রেখেছি, তো খুব সুন্দর লাগছে। তো আরও যদি বেশি রাখতে চান তো আরও মাইনাস করবেন, যত মাইনাস করবেন তত হবে, হ্যাঁ। প্লাস করলে এটা ফুল মানে জুম ইন আর জুম আউটের অপশানটা এখানে কাজ করে। তো আমরা কি করব, -1 রেখে নেব, টিক করে দেবো। টিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনারা যদি চান কিছু এফেক্ট ইউজ করতে তো সেটা ইউজ করতে পারবেন। তো সরাসরিভাবে ফিল্টারে ক্লিক করে এফেক্ট, দেন এখানে রেট্রো 2 বলে যে অপশানটা রয়েছে সেটাতে আসুন। সেটাতে আসার পর এখানে একটা এফেক্ট পাবেন লাইন বলে, এই এফেক্টটা ইউজ করবেন। এফেক্টটা ইউজ করলে খুব সুন্দর লাগবে। দেন এটাকে ভিডিও এন্ড করে নিন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা যে দাগ রয়েছে ভিডিওতে অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন নীল দাগ। ওকে
তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন, দেন বর্ডারগুলো অ্যাড করতে পারবেন। তো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা দেখে কিছু শিখে থাকলে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর নেক্সট পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন, কারণ খুব শীঘ্রই একটা নতুন টপিকের ওপর ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।